بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন, তিনি বলেছেন শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি তার আদাব ও জিফাফ গ্রন্থে সনদ মতন সহ বিস্তারিত আলোচনা পূর্বক অন্যান্য আলেমদের দলিল খণ্ডন সহ প্রমাণ করেছেন যে নারীদের জন্য স্বর্ণের আংটি, বালা, গহনা, এক কথায় স্বর্ণের অলংকার হারাম। এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেমদের দৃষ্টিভঙ্গি কি এবং তার আগে কি অন্য কেউ এমন দাবি করেছিলেন জানিয়ে উপকৃত করবেন, জাযাকাল্লাহু খাইর। যে আলবানী সাহেবের বলা যেতে পারে কিছু বিচ্ছিন্ন মাসালা যেগুলির উপরে অন্যান্য ওলামায়ে দ্বীন ইত্তেফাক করেননি, বরং বিরোধিতা করেছেন, চরম বিরোধিতা করেছেন। সেই মাসালাগুলির একটি মাসালা হলো এই গয়না বিষয়ে, স্বর্ণের গয়না বিষয়ে। উনি কিছু দলিল পেশ করেছেন, যেমন নাসাই শরীফ হাদিস খুব সম্ভব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহাল্লাক অর্থাৎ রিং আকারের স্বর্ণ থেকে নিষেধ করেছেন। নাহা আনিজ যাহাবিল মুহাল্লাক, মানে যেটা গলাবৃত্তি আকারে থাকে, এটার থেকে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবার এটা হয়েছে নাহা আনিজ যাহাবে মুহাল্লাক ইল্লা মুকাত্তান, মানে মুহাল্লাক যাহাব থেকে নিষেধ করেছেন একমাত্র যেটা ওই কর্তিত আকারে থাকে, মানে খন্ড খন্ড আকারে, মানে গোল করা থাকে না, এটা জায়েজ রয়েছে। তো এই জাতীয় কিছু হাদিসকে উনি পেশ করেছেন যা সুনান গ্রন্থে রয়েছে। আর এই জাতীয় হাদিসের আলোকেই উনি মনে করেন যে স্বর্ণের চুড়ি, আংটি, অনুরূপভাবে স্বর্ণের গয়না ইত্যাদি পরা যাবে না। তবে তিনি বলেন যে স্বর্ণের বোতাম ইত্যাদি করা যাবে, অনুরূপে স্বর্ণের চিরুনি ইত্যাদি করতে পারবে, ব্যবহার করতে পারে মহিলারা। তো উনি এই কথাটি বলেছেন। আর বলা যায় যে তার পক্ষের লোক একেবারে বিরল। তবে হাসান বাসরী রহমতুল্লাহ আলাইহি নামক একজন তাবী বিদ্বান রয়েছেন, উনি তার মেয়েদেরকে স্বর্ণের গয়না পরাতেন না, স্বর্ণ গয়না পরাতেন না। তো তার মেয়েরা বলতো যে বাবা, আমাদেরকে তো এই মানুষের মহিলা মেয়েরা আমাদের প্রতি বিভিন্ন রকম কথা বলে, কটাক্ষমূলক বলে যে তোমাদের বাবা তো তোমাদেরকে এই স্বর্ণের গয়না পরায় না, তা আমরা কি বলবো বাবা? তখন হাসান বাসরী শিক্ষা দিতেন, বলতেন যে বলবে আবি লা ইউহাল্লিনি যাহাব ফাইন্নাহু ইয়াখশা আলাইয়া মিনাল লাহাব, আমার বাপ আমাকে স্বর্ণ পরায় না গয়না হিসেবে, এজন্য যে আমার উপরে তিনি লেলিহান আগুনের, জাহান্নামের লেলিহান আগুনকে ভয় করেন। তো এভাবে হাসান বাসরীর একটা ফতোয়া রয়েছে, বিরল ফতোয়া যেটা বলা যায়। শেখ আলবানী ওটাকে লুফে নিয়েছেন। তো এভাবে বলা যায় শেখ আলবানীর পক্ষে মানে অল্প কিছু লোক রয়েছে। আর যে হাদিসগুলি উনি পেশ করেছেন, এই হাদিসগুলির জবাব স্বরূপ শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই হাদিসগুলি সাজ, কারণ অন্যান্য হাদিস প্রমাণ করে যে মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণের গয়না পরিধান করেছেন। এমনকি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেও কিছু হাদিসকে সহিহ বলেছেন ওই মর্মে। যেমন এক মহিলা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, যার হাতে বড় বড় দুটি চুড়ি ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি কি আর যাকাত দাও? তো বলেছিল যে না, যাকাত দেয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটা তোমার জন্য যথেষ্ট জাহান্নামের আগুন পাওয়ার জন্যে। তখন এই চুড়ি দুটি ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিয়ে দেন, নিক্ষেপ করে দেন, এবং বলেন যে এটা আল্লাহ এবং রাসূলের জন্য সদকা করে দিলাম। তো এই হাদিসটাকে শেখ আলবানী সহিহ বলেছেন। তো শেখ বিন বাজ বলেন যে উনি তো এটাকে সহিহ বলেছেন, তো এই হাদিসই তো প্রমাণ বহন করে যে চুড়ি পরিধান করেছে ওই মহিলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার চুরি পরিধানের বিষয়টি প্রতিবাদ করেননি, বরং যাকাত দেয় কিনা সেটা জানতে চেয়েছেন। তা অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়ে একটা হাদিসকে উনি সহিহ বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা গয়না বানিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি আর যাকাত দাও? তখন উনি বলেছিলেন যে
উনি বলেছেন যে এটা আমি পরিধান করেছি আপনার জন্য সৌন্দর্য প্রদর্শন করার নিমিত্তে। তখন বলেছেন তুমি কি আর যাকাত দাও? বলেছেন না, যাকাত দেই না। তখন বলেছিলেন যে এটা তোমার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট। তো এই জাতীয় বিষয়গুলি দেখা যাচ্ছে যে শেখ আলবানীর সহিকৃত হাদিস, মানে এভাবে গোলাকৃতি স্বর্ণ বিষয়ে তারই সহিকৃত হাদিস প্রমাণ বহন করে যে এগুলির প্রচলন ছিল সাহাবায়ে কেরামের যুগে। সাহাবীদের মহিলারা, মেয়েরা, অনুভাবে তাদের স্ত্রীরা এই গয়না পরিধান করতেন। অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইঙ্গিত বলছেন, আওয়ামা ইউনাশশা ফিল হিলিয়াতে ওয়া ফিল খিসামে গায়রু মুবিন, আওয়ামা ইউনাশশা ফিল হিলিয়াতে ওয়া ফিল খিসামে গায়রু মুবিন। যাকে লালিত পালিত করা হয় গয়নাতে, ওয়া ফিল খিসামে গায়রু মুবিন, এবং ঝগড়ার ক্ষেত্রে সে কি পরিষ্কার করে বোঝাতে পারে না, ব্যক্ত করতে পারে না। এ দ্বারা উদ্দেশ্য মেয়ে, মানে নারী জাতির স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তারা গয়নাতে লালিত পালিত হয় এবং ঝগড়ার ক্ষেত্রে তারা হয় দুর্বল, মানে প্রকাশ করতে পারে না, পরাজিত হয়ে যায় অতি সহজে। তো এখানে আল্লাহ নারী জাতির স্বভাব বলেছেন তারা কি গয়নাতে লালিত পালিত হয়। তো যাই হোক, আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই হাদিসগুলি সাজ, মানে সহি বটে, কিন্তু এর থেকে আরো সহি হাদিস প্রমাণ বহন করে যে এগুলি বৈধ রয়েছে। অনুভাবে এই উম্মতের বলা যেতে পারে যে 99% উম্মত ওলামায়ে দ্বীন বৈধ বলেছেন, এবং তারা মনে করেন যে এই হাদিসগুলি সাজ। আবার কেউ কেউ মনে করেন যে এটা ওই সময়ের কথা, যে সময় দারিদ্রতা মানুষকে ছেয়ে বসেছিল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহানুভূতির হাত বাড়ানোর উদ্দেশ্যে তিনি এগুলি বলেছিলেন, কিন্তু পরবর্তী স্বচ্ছলতা ফিরে আসলে এভাবে ওটার ব্যাপকতা লাভ করে এবং পরিধান করার প্রচলন সাহাবী মহিলাদের ভিতরে ব্যাপক আকারে দেখা যায়। এক কথায় তুলনামূলক আরো যে সহিহ হাদিস রয়েছে, এই সহিহ হাদিসগুলি প্রমাণ বহন করে যে মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহার করা বৈধ রয়েছে। যেমন আরেক হাদিসের কথা বলা যায়, সুনানগঞ্জের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে রেশম, এক হাতে স্বর্ণ নিলেন। এরপরে বললেন যে এই দুটো জিনিস আমার পুরুষ উম্মতের জন্য হারাম আর মহিলা শ্রেণীর জন্য হালাল। এভাবে আমভাবে বলেছেন। তো উনি তো বলেননি যে এটা মানে গয়না আকারে মহিলাদের জন্য হারাম, গয়না আকারে পরিধান করতে পারবে না, এমনি কাটা ছাটা করে করতে পারবে, পরিধান করতে পারবে, এটা বলেননি, বরং আমভাবে বলেছেন। অনুভাবে বুখারী শরীফে হাদিসে রয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেন, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা, হে মহিলা গোষ্ঠী তোমরা দান সদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি দেখেছি তোমাদেরকে, আমাকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ অধিবাসী তোমরাই, মানে মহিলারা বেশি বেশি জাহান্নামে প্রবেশকারী, এটা আমাকে দেখানো হয়েছে। মানে জাহান্নামের বেশিরভাগ অধিবাসী আমি মহিলাদেরকে দেখেছি, তোমাদেরকে দেখেছি। এভাবে মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং দান করতে উৎসাহিত করলে মহিলারা কি করেন, তাদের ওই কানের দুল ইত্যাদি কি করে, তাদের এই সমস্ত গয়নাগুলি খুলে খুলে বেলালের হাতে দিয়ে দেন। বেলাল যে কাপড় পেতেছিলেন ওই কাপড়ে দিয়ে দেন, বুখারী শরীফ হাদিস। তাহলে দেখা যাচ্ছে তারা কানে দুল পরেছেন। তো কানে দুল পরতে এটা রিং, এটা তো একটা গোলাবৃত্তি আকারে হয়ে থাকে, বা কিছু গোল না থাকলে কানের ভিতরে ঢুকলো কেমনে। তা যাই হোক, তা এগুলো বুখারীর হাদিস। আর শেখ আলবানী যতগুলি হাদিস পেশ করেছেন এগুলো কিন্তু বুখারী মুসলিমের বাইরের হাদিস। তো এগুলোই সহি মেনে নিল, এর থেকে আরো সহি হলো বুখারীর হাদিস। তো যাই হোক, এই হিসাবে অধিকাংশ উলামায়ে দ্বীন এই হাদিসগুলির উপর আমল করেননি, এবং কেউ কেউ ইজমা নকল করেছেন, বলেছেন যে সমস্ত মুসলমান ঐক্যমত এই বিষয়ে, দেশ মহিলাদের জন্য স্বর্ণের গয়না পরিধান করা জায়েজ রয়েছে। তবে ইজমার বিষয়টা আমরা বুঝতে পারছি যে না, ইজমার দাবিটা সত্য নয়। অন্তত হাসান বসরির ইখতিলাফ আমরা পেয়ে গিয়েছি যে উনি এই হাদিসগুলির উপর আমল করে দেখিয়েছেন এবং তার মেয়েদেরকে উনি গয়না পরাতেন না। তো এখন আমরা বলবো যে যদি কেউ গয়না থেকে বিরত থাকে, স্বর্ণের গয়না থেকে বিরত থাকে, নিজের মেয়েদেরকে না দেয় বা স্ত্রীদেরকে না দেয়, আর তারাও যদি সবর ধৈর্য ধারণ করে, তো ইনশাআল্লাহ একটা ভালো কাজই করলো, মানে ইখতিলাফ থেকে বেঁচে চলার চেষ্টা করলো।
আর যদি তাদের সবধৈর্য না থাকে, তারা যদি আফসোস করে অন্যদের দেখে যে অন্যের মহিলারা পড়ছে, মেয়েরা পড়ছে, শুধু আমাদের বাবা এরকম করতেছে, হয়তো পয়সা বাঁচানোর জন্য এই ধান্দা করছে কিনা, তো এরকম যদি তাদের মন ছোট হয়ে থাকে, তো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জমহুর উলামায়ে দ্বীন, এই উম্মতের অধিকাংশ উলামায়ে দ্বীন এটার বোঝাতে দিয়েছেন, এবং তারা আরো বেশি বেশি সহিহ হাদিসকে পেশ করেছেন আমভাবে স্বর্ণের গয়না পরিধানের বৈধতা বিষয়ে মহিলাদের ক্ষেত্রে। তো শেখ আলবানী যেটা মাযহাব এই বিষয়ে, সেটা হলো যে এমনি কাটাছেঁড়া করা, কাটা টুকরা আকারে এটা বৈধ রয়েছে, এই প্রকারের গয়না বৈধ রয়েছে। তো এই প্রকার গয়না কয়টা পরে, কয়জন লোক পরে, মানে বোতাম, কলম, চিরুনি ইত্যাদি, এগুলো কোনো বৈধ বলেছেন। আর যেগুলি গলাকৃতি আকারে, যেমন ওই গয়না অর্থাৎ মালা, নেকলেস, হাতের চুড়ি, আংটি, এগুলি সব উনি এগুলোকে অবৈধ বলে থাকেন, ওই কিছু বিরল হাদিসের উপর নির্ভর করে, যা সুনান গ্রন্থে এসেছে। এগুলো জবাব হলো যে এগুলি হাদিস সহি হলো, এর থেকে আরও সহি হাদিস প্রমাণ করে আর বিপরীত কিছু, অতএব এই হাদিসগুলো এক পর্যায়ের সাজ অথবা মানসুখ ইত্যাদি। তো আশা করা যায় যে স্বর্ণের গয়না মহিলারা পরিধান করলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তবে যদি পরিত্যাগ করে এবং পরিত্যাগ করার প্রতি ধৈর্য থাকে মহিলাদের কোনো ব্যক্তি বিশেষের, তাহলে সেটা বলা যেতে পারে এক প্রকার নিরাপত্তা অবলম্বন করা হলো, ইখতিলাফ থেকে বাঁচা হলো। কিন্তু এটা জরুরি নয়। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফীকুম ওয়া ফাক্কাহাকুম ফিদ্দীন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।